নমস্কার। ভোটার কার্ড ভেরিফিকেশন বা ভোটার লিস্ট ভেরিফিকেশন এই খবর আপনি বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বা বিভিন্ন রকম নিউজ চ্যানেল বা নিউজ পেপারে আপনি দেখেছেন বা পড়েছেন, কিন্তু এটা সম্পূর্ণ সত্য ঘটনা। ওয়েবসাইটে একটি ফর্ম ডাউনলোড করা যাচ্ছে এবং সেই সঙ্গে কি ডকুমেন্ট আপনাকে তৈরি করতে হবে বা কি ডকুমেন্ট আপনাকে রেডি রাখতে হবে ভেরিফিকেশনের জন্য, সেই ডকুমেন্ট লিস্ট আপনি দেখতে পাবেন এবং সেই সঙ্গে আপনি কিভাবে ফর্ম ফিল আপ করবেন সেই ফর্ম ফিল আপের প্রসেস এই ভিডিওতে দেখিয়ে দেবো। এবং এই ডকুমেন্ট সবার ক্ষেত্রে একই ডকুমেন্ট লাগবে না। আপনার বাবার ক্ষেত্রে একই ডকুমেন্ট লাগবে এবং আপনার ক্ষেত্রে আলাদা ডকুমেন্ট লাগবে, এবং বয়স অনুযায়ী ডকুমেন্টের লিস্ট রয়েছে। তাই ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভোটার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন voters.eci.gov.in, এবং আপনার সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো। সেই লিঙ্কে ক্লিক করে এই ওয়েবসাইটে আপনি প্রবেশ করতে পারবেন। এখানে ফর্মের একটি অপশান দেখতে পাচ্ছেন, এনুমেরেশন ফর্ম। এখানে ডাউনলোড, আপনি যেই ডাউনলোড অপশান রয়েছে এখানে যদি আপনি ক্লিক করে ফিল ফর্ম অপশানে ক্লিক করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি ফিল করতে পারবেন না। এটা কিন্তু বিহারের ক্ষেত্রেই প্রযোজ্য হয়েছে, কিন্তু সেম ফর্ম পরবর্তীকালে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে। এখান থেকেই বুঝতে পারবেন যে ফর্ম কিভাবে আপনি ফিল আপ করবেন এবং সেই সঙ্গে প্রয়োজনীয় কী নথিপত্র লাগবে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, প্রয়োজনীয় কী কাগজপত্র লাগবে। সেজন্য আপনি এখানে দেখতে পাবেন স্যাম্পল ইনুমারেশন ফর্ম ইংলিশ, এই অপশানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখবেন আপনার কাছে একটি ফর্ম ওপেন হয়ে গেছে। এই ফর্মটি আপনাকে ফিল আপ করতে হবে। প্রথমে দেখতে পাবেন ইলেক্টরস নেম, এখানে আপনার নাম দেবেন। তারপর দেখতে পাবেন এপিক নাম্বার। আপনার ভোটার কার্ডের উপরে ঠিক সিরিয়াল নম্বর রয়েছে, একেবারে উপরের দিকে লেখা রয়েছে, সিরিয়াল নাম্বার দেবেন। তারপর আপনার অ্যাড্রেস বা সম্পূর্ণ ঠিকানা দেবেন। তারপর আরেকটি সিরিয়াল নম্বরের জায়গা রয়েছে। সিরিয়াল নাম্বার বলতে আপনার ভোটার লিস্টে যে সিরিয়াল নম্বর রয়েছে সেই সিরিয়াল নম্বর এখানে মেনশন করবেন। এটি আপনি নিজেও পাবেন। আপনি ভোটার লিস্ট ডাউনলোড করে নিতে পারেন, এবং সেই সঙ্গে আরেকটা সহজ পদ্ধতি আপনাকে বলে দিই। আপনি ভোটার হেল্পলাইন একটি অ্যাপ রয়েছে, সেই অ্যাপ ব্যবহার করে আপনি ভোটার কার্ড নাম্বার দিলেই আপনি সিরিয়াল নম্বর, পার্ট নম্বর এবং নেম সমস্ত কিছু পাবেন। সেই সঙ্গে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি এসি নেম সেটাও আপনি পেয়ে যাবেন, এবং রাজ্যের নামও আপনি দেখতে পাবেন। রাজ্যের নাম আপনি জানেন, রাজ্যের নাম লিখে দেবেন। নেক্সট অপশান পেস্ট কারেন্ট ফটো, আপনার কারেন্ট পাসপোর্ট সাইজ একটি রঙিন ফটো এখানে আপনি পেস্ট করে দেবেন। নেক্সট অপশান ডেট অফ বার্থ, আপনার জন্ম তারিখ ডিডি ওয়াইওয়াই ফরম্যাটে লিখবেন, এবং তারপর দেখতে পাবেন আধার নম্বর অপশনাল। আপনি এখানে আপনার 12 সংখ্যার আধার নাম্বার দেবেন, যেহেতু অপশনাল রয়েছে নাও দিতে পারেন। আমি রিকমেন্ড করব অবশ্যই আপনি আপনার আধার নাম্বারটি মেনশন করে দেবেন। নেক্সট অপশান মোবাইল নাম্বার, আপনার মোবাইল নাম্বার এখানে দেবেন, একটি সচল মোবাইল নম্বর দেবেন যেই মোবাইল নম্বর আপনি ব্যবহার করেন। তারপর দেখতে পাবেন ফাদার্স লিগ্যাল গার্ডিয়ান নেম, এবং আপনার বাবার নাম দেবেন। যদি কোনো লিগ্যাল গার্ডিয়ান থাকে লিগ্যাল গার্ডিয়ানের নাম দেবেন, এবং ওনার যদি এপিক নাম্বার থাকে বা ভোটার কার্ড নাম্বার থাকে তাহলে আপনি দিয়ে দেবেন, না থাকলে কোনো কিছু দেওয়ার দরকার নেই। নেক্সট অপশান মাদার্স নেম, আপনার মায়ের নাম দেবেন, এবং আপনার মায়ের এপিক নাম্বার বা ভোটার কার্ড নাম্বার যদি অ্যাভেলেবেল থাকে আপনি এপিক নাম্বারের জায়গায় আপনার মায়ের ভোটার কার্ডের সিরিয়াল নাম্বারটি দিয়ে দেবেন। উপরেই দেখবেন লেখা রয়েছে ভোটার কার্ড নাম্বার। আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন, এখানে দেখতে পাবেন স্পাউস নেম ইফ অ্যাপ্লিকেবল, এখানে স্বামী বা স্ত্রীর নাম দেবেন, এবং ওনার যদি এপিক নাম্বার অ্যাভেলেবেল থাকে এপিক কার্ড নাম্বার বা ভোটার কার্ড নাম্বার দিয়ে দেবেন। আপনি ফর্মটি ফিল আপ করলেন এবং নিচে দেখবেন ডিক্লারেশন রয়েছে, এবং কি ডকুমেন্ট দেবেন, সাপোর্টিং ডকুমেন্ট সমস্ত কিছু তথ্য রয়েছে। তাই ভিডিওটি স্কিপ করবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এখানে ডিক্লারেশনটি ইংরেজিতে লেখা রয়েছে, সবার বোঝার সুবিধার্থে এখানে 3 ডটে গিয়ে আপনি ট্রান্সলেট করে নেবেন, বা আমি ট্রান্সলেট করে আপনাকে দেখাচ্ছি। এখানে ট্রান্সলেট করে দেওয়ার পর দেখতে পাবেন এটা বাংলায় হয়ে গেছে এবং ঘোষণা লেখা রয়েছে। আমি এত দ্বারা ঘোষণা করিতেছি যে আমার জ্ঞান এবং বিশ্বাস অনুসারে 1 নম্বরে লেখা রয়েছে আমার বয়স 18 বছরের বেশি, উপরোক্ত ঠিকানায় সাধারণ বাসিন্দা এবং ভারতের নাগরিক। উপরে যেই ঠিকানা দিলেন সেই সম্বন্ধেই লেখা রয়েছে যে ঘোষণাপত্রটি, এবং যে কোনো একটিতে টিক দিন। আমার জন্ম 1/7/1987 আগে ভারতে, অর্থাৎ আপনার জন্ম যদি 1/7/1987 সালের আগে হয় ভারতে, সেক্ষেত্রে কী নিয়ম রয়েছে, এবং এরপর 1/7/1987 থেকে 2/12/2004 মধ্যে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কী নিয়ম রয়েছে, এবং 2/12/2004 সালের পর যাদের জন্ম তাদের ক্ষেত্রে কী নিয়ম রয়েছে। সমস্ত কিছু দেখতে থাকুন এবং স্কিপ করবেন না।
যাদের জন্ম 1/7/1987 সালের আগে ভারতে নিচের তালিকা থেকে জন্ম তারিখ এবং অথবা জন্মস্থান নির্ধারণ করে নিজের জন্য যে কোনো নথি সরবরাহ করুন। একটি ডকুমেন্ট লিস্ট রয়েছে, সেই লিস্ট আপনাকে দেখিয়ে দেবো এবং বুঝিয়ে বলবো যে কোন কোন ডকুমেন্টস আপনাকে রেডি রাখতে হবে বা তৈরি রাখতে হবে, সেই ডকুমেন্টস আপনাকে কিন্তু দেখাতে হবে। এবং দ্বিতীয় যে অপশান রয়েছে বা দ্বিতীয় যেই পয়েন্ট রয়েছে, আমার জন্ম ভারতে 1/7/1987 থেকে 2/12/2004 সালের মধ্যে, সেক্ষেত্রেও জন্ম তারিখ এবং জন্মস্থান নির্ধারণ করে নিজের জন্য যে কোনো নথি সরবরাহ করুন। এবং নিচে দেওয়া তালিকা থেকে জন্ম তারিখ অথবা জন্মস্থান নির্ধারণ করে বাবা বা মায়ের জন্য যে কোনো নথি প্রদান করুন। প্রথম পয়েন্টে রয়েছে 1/7/1987 আগে যাদের জন্ম তাদের ক্ষেত্রে শুধুমাত্র নিজস্ব নথি লাগবে জন্ম তারিখ এবং জন্মস্থানের। এবং যাদের জন্ম 1/7/1987 থেকে 2/12/2004 মধ্যে তাদের ক্ষেত্রে জন্ম তারিখ এবং জন্মস্থানের সঙ্গে বাবা বা মায়ের জন্য যে কোনো একটি নথি প্রদান করতে হবে। তার পিতা এবং মাতার যে কোনো একজনের নথি বা ডকুমেন্টস প্রদান করতে হবে আপনাকে। যাদের জন্ম 2/12/2004 সালের পর তারা কি করবেন, নিচের তালিকা থেকে জন্ম তারিখ অথবা জন্মস্থান নির্ধারণ করে নিজের জন্য যে কোনো একটি ডকুমেন্ট রাখতে হবে এবং সেই সঙ্গে নিচে দেওয়া তালিকা থেকে বাবার জন্ম তারিখ এবং অথবা জন্মস্থান নির্ধারণ করে যে কোনো নথি প্রদান করতে হবে। এখানে দেখবেন বাবার জন্ম তারিখ সহ এবং জন্মস্থান নির্ধারণ করে যে কোনো নথি বা ডকুমেন্ট আপনাকে দিতে হবে। মায়ের জন্য জন্ম তারিখ এবং জন্মস্থান নির্ধারণের জন্য নিচের তালিকা থেকে যে কোনো নথি সরবরাহ করতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে, যদি কোনো পিতামাতা ভারতীয় না হন তাহলে আপনার জন্মের সময় বৈধ পাসপোর্ট এবং ভিসার একটি কপি বা একটি ডকুমেন্ট আপনাকে জমা করতে হবে। আশা করি আপনি বুঝতে পারলেন যে জন্ম তারিখ অনুযায়ী আপনাকে কি কি ডকুমেন্ট জমা করতে হবে। যদি আপনার জন্ম ভারতের বাইরে হয়ে থাকে তাহলে আপনি কি করবেন, বিদেশে ভারতীয় মিশন কর্তৃক জারি করা জন্ম নিবন্ধনের প্রমাণপত্র সংযুক্ত করুন। এই যে ভারতীয় মিশন কর্তৃক জারি করা জন্ম নিবন্ধনের প্রমাণপত্র, সেটা আপনাকে কিন্তু জমা করতে হবে যদি আপনার জন্ম ভারতের বাইরে হয়ে থাকে। যদি আপনি ভারতীয় নাগরিকত্ব অর্জন করেন সেক্ষেত্রে আপনাকে নাগরিকত্ব নিবন্ধনের শংসাপত্র সংযুক্ত করতে হবে। আপনি যে ভারতীয় নাগরিক তার একটি ডকুমেন্ট রয়েছে, সেই ডকুমেন্টস আপনাকে সংযুক্ত করতে হবে বা দিতে হবে। আপনি যেহেতু ভারতীয় নাগরিকত্ব অর্জন করেছেন, এর পরের পয়েন্ট রয়েছে আমি অন্য কোনো দেশের নাগরিকত্ব অর্জন করিনি, অর্থাৎ আপনি ভারতীয়। আমি ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য আবেদন করেছি এবং আমার নাম কোনো বিধানসভা নির্বাচনী এলাকা সংসদীয় নির্বাচনী এলাকায় অন্তর্ভুক্ত নেই। অর্থাৎ আপনার যে ভোটার লিস্টে নাম একটি জায়গায় রয়েছে বা একটি বিধানসভা এলাকায় রয়েছে, অন্য কোনো জায়গায় ভোটার কার্ড নেই। অর্থাৎ অনেকের দেখবেন ডবল ভোটার কার্ড থাকে, সেক্ষেত্রে আপনার সিঙ্গেল ভোটার কার্ড রয়েছে, সেটাই আপনি এখানে ডিক্লারেশন দিলেন। 4 নম্বরে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে, আমি জানি যে এই আবেদনের সাথে সম্পর্কিত উপরোক্ত বিবৃতি বা ঘোষণা বা মিথ্যা এবং যা আমি জানি বা বিশ্বাস করি মিথ্যা বা সত্য বলে বিশ্বাস করি না, তা জনপ্রতিনিধিত্ব আইন 1950 সালের 43 এর 31 ধারা অনুসারে 1 বছর পর্যন্ত কারাদণ্ড বা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডনীয়। যদি আপনি কোনো ভুল তথ্য দেন তাহলে এই শাস্তি আপনার হতে পারে। এবং এখানে ডান দিকে দেখতে পাবেন স্বাক্ষর করতে পারেন বা বাম বুড়ো আঙুলের ছাপ, অর্থাৎ লেফট থাম্ব ইমপ্রেশন, বাম হাতের বুড়ো আঙুলের আপনি টিপসই দিয়ে দেবেন যদি না সই জানেন। যদি সই জানেন আপনি স্বাক্ষর করে দেবেন, যে কোনো একটি করবেন এবং বাম দিকে তারিখ লিখে দেবেন এবং স্থান, যেই স্থান থেকে আপনি বিলং করেন বা বসবাস করেন সেই স্থান আপনি এখানে লিখে দেবেন। এরপর গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে যে আপনি সাপোর্টিং ডকুমেন্ট কী দেবেন, যেই জন্মের প্রমাণপত্র হিসাবে কী দেবেন বা আপনি বাসস্থানের প্রমাণপত্র হিসাবে কী দেবেন। আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। ঘোষণার সমর্থনে জমা দিতে হবে এমন নথিপত্রের নির্দেশক সম্পূর্ণ নয় তালিকা উপরে উল্লেখিত হলে নিজের পিতা এবং মাতার জন্য পৃথক স্বপ্রত্যয়িত নথি জমা দিতে হবে। অর্থাৎ যা ডকুমেন্ট দেবেন সেটা কিন্তু সেলফ অ্যাটেস্টেড করে দেবেন। বিহারের ক্ষেত্রে এই নোটিশটি প্রকাশিত হয়েছে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আশা করা যায় খুব তাড়াতাড়ি প্রকাশিত হবে। যখন প্রকাশিত হবে অবশ্যই আপনাকে দেখিয়ে দেবো এবং সেই সঙ্গে যে ডকুমেন্টস আপনাকে রেডি রাখতে হবে বা তৈরি রাখতে হবে সেই ডকুমেন্টস হলো 1 নম্বরে রয়েছে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, পিএসইউ পাবলিক সেক্টর ইউনিটের নিয়মিত কর্মচারী, পেনশনভোগীকে জারি করা যে কোনো পরিচয়পত্র, পেনশন প্রদানের আদেশ,
কেন্দ্র সরকার বা রাজ্য সরকার বা পাবলিক সেক্টর ইউনিটে আপনি কাজ করেছেন, বা পেনশনভোগীর জারি করা পরিচয়পত্র, পেনশন প্রদানের আদেশ, এই সব ডকুমেন্টস হলেও আপনার চলবে। এবং 2 নম্বরে 1/7/1987 সালের পূর্বে সরকার, স্থানীয় কর্তৃপক্ষ, ব্যাংক, ডাকঘর, এলআইসি, পিএসইউ, পাবলিক সেক্টর ইউনিট কর্তৃক ভারতে জারি করা যে কোনো পরিচয়পত্র, আপনি দেখতে পেলেন কী কী পরিচয়পত্র লাগবে, এবং শংসাপত্র বা নথিপত্র যে কোনো একটি থাকলেই হবে। উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক জারি করা জন্ম শংসাপত্র, আপনার জন্ম শংসাপত্র বা জন্ম সার্টিফিকেট থাকলেও হবে। এবং 4 নম্বরে আপনার যদি ভারতীয় পাসপোর্ট থাকে সেক্ষেত্রেও আপনার কাজ হয়ে যাবে। 5 নম্বরে স্বীকৃত বোর্ড, বিশ্ববিদ্যালয় কর্তৃক জারি করা ম্যাট্রিকুলেশন, এবং বোর্ড বা কোনো বিশ্ববিদ্যালয় কর্তৃক বা বিশ্ববিদ্যালয় থেকে আপনার যে সার্টিফিকেট দিয়েছে সেই সার্টিফিকেট দিলেও হবে, বা শিক্ষা শংসাপত্র, শিক্ষা সার্টিফিকেট যদি কোনো থাকে সেটাও আপনার দিলে হবে। উপযুক্ত রাজ্য কর্তৃপক্ষ কর্তৃক জারি করা স্থায়ী বসবাসের সার্টিফিকেট, আপনার যদি স্থায়ী বসবাসের সার্টিফিকেট বা পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি দিতে পারেন। এবং 7 নম্বরে বন অধিকার শংসাপত্র, বন অধিকার শংসাপত্র যদি আপনার থাকে আপনি দেবেন। এবং অন্যান্য ওবিসি, এসসি, এসটি অথবা উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক জারি করা যে কোনো বর্ণ শংসাপত্র, অর্থাৎ আপনার যদি কাস্ট সার্টিফিকেট থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি জমা করতে পারবেন। এবং 9 নম্বরে লেখা রয়েছে জাতীয় নাগরিক নিবন্ধন যদি সার্টিফিকেট থাকে, যেখানেই আপনি থাকেন না কেন সেই কাগজপত্রও দিলে আপনার কাজ হয়ে যাবে, বা আপনি কাগজ জমা করতে পারবেন। এবং 10 নম্বরে রাজ্য স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত করা পারিবারিক নিবন্ধন, পারিবারিক নিবন্ধন যদি রাজ্য এবং স্থানীয় কর্তৃপক্ষ আপনার দেয় সেক্ষেত্রেও কিন্তু আপনি জমা করতে পারবেন। এবং 11 নম্বরে সর্বশেষে সরকার কর্তৃক জারি করা যে কোনো জমি, বাড়ি বরাদ্দ শংসাপত্র, সরকারের পক্ষ থেকে জারি করা যে কোনো জমি বলতে পারেন বা বাড়ি, সেই শংসাপত্র বা সেই সার্টিফিকেট থাকলে আপনি কিন্তু জমা করতে পারবেন। আপনি এখানে দেখলেন এজ ওয়াইজ বা বয়স ওয়াইজ কী কী ডকুমেন্টস আপনার লাগতে পারে, বা ফর্মে কি রয়েছে কিভাবে আপনি ফিল আপ করবেন। যখন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে চালু হবে অবশ্যই আমার চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ।